বন্ধুরা, একটা মুহূর্তের জন্য থামো, গভীর একটা শ্বাস নাও এবং মনে করো জীবনটা একটা নদীর মতো। নদীর জলে যেমন ঢেউ ওঠে আবার থেমেও যায়, তেমনি জীবনের প্রতিটি দুঃখ, চাপ, কষ্ট সবই আসবে, যাবে, কিন্তু থাকবে না। আমরা যখন সমস্যায় পড়ি তখন মনে হয় এই সমস্যাটা বুঝি চিরদিনের জন্য চলে এলো, যেন অন্ধকারটাই এখন আমার ঠিকানা। কিন্তু মনে রেখো, অন্ধকার চিরস্থায়ী নয়। প্রতিটা রাতের পর কেবল সূর্য ওঠে যেমন, তেমনি প্রতিটা কষ্টের পরও নতুন আলোর সকাল আসে। এক রাজা, তিনি তার মন্ত্রীকে বললেন, আমাকে এমন একটা বাক্য দাও যা সুখের সময় আমাকে স্থির রাখবে আর দুঃখের সময় আমাকে শান্তি দেবে। মন্ত্রী একটি ছোট কাগজে লিখে দিল, এই সময়টাও কেটে যাবে। এটাই জীবনের সত্য। তুমি যতই চাপের মধ্যে থাকো, যতই মনে হবে সব শেষ, তখন শুধু এই কথাটা মাথায় নিও, এই সময়টাও কেটে যাবে। আমরা মানুষরা একটা ভুল করি, আমরা যেটা চিরস্থায়ী নয় সেটাকেই মনে করি সবকিছু। একটা এক্সাম, একটা রিলেশনশিপ, একটা ফেলিওর, এসব সাময়িক, কিন্তু আমরা এগুলোকেই আমাদের জীবন বলে ধরে নিই। বন্ধু, তুমি আজ যে জায়গায় আছো, 10 বছর আগে এই জায়গার কষ্টটা তুমি কল্পনাও করতে পারোনি, আর 10 বছর পরও এই কষ্টটাই তুমি মনে রাখবে না। তাহলে আজ কেন এত চাপ নিচ্ছ? আমরা সব কিছুই কন্ট্রোল করতে চাই, কিন্তু ভুলে যাই কন্ট্রোল আমাদের হাতে নেই। আমাদের হাতে আছে শুধু প্রতিক্রিয়া। আমরা কিভাবে দেখি সেটার উপর সবকিছু নির্ভর করে। যখন তুমি চাপের মধ্যে থাকবে তখন নিজেকে একবার প্রশ্ন করো, এই ঘটনাটা কি 5 বছর পরও আমার জীবনে এত বড় প্রভাব ফেলবে? অধিকাংশ সময় উত্তর হবে না। তাহলে এখনই এত চাপ নিচ্ছ কেন? দেখুন, জীবনের রং বদলায়। আজ যে কষ্টে তুমি কাঁদছো, আগামীকাল সেই কষ্ট তোমাকে আরো শক্ত করবে। আজ যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে, আগামীকাল সেই তোমার জীবনের একটা শিক্ষা হয়ে থাকবে। সাময়িক কষ্ট স্থায়ী শক্তি তৈরি করে। যে গাছ ঝড়ের হাওয়া পায় না, শিকড়ও গভীর হয় না। ঠিক তেমনি জীবনের প্রতিটা চাপ, প্রতিটা ব্যথা তোমাকে আরো স্থির, শক্ত এবং জ্ঞানী করে তুলছে। যখন বৃষ্টি নামে, পৃথিবী ভিজে যায়, আকাশ অন্ধকার হয়ে যায়, একটু পরে বৃষ্টি থেমে যায়, ঠিক তখনই দেখা যায় রামধনুটা। তেমনই জীবনের প্রতিটা চাপ, প্রতিটা কষ্ট শুধু তোমার রামধনুটা দেখার আগের একটা সাময়িক বৃষ্টি মাত্র। তাই মনে রেখো, চাপ নিও না, সবকিছুই সাময়িক, কোনো কিছুই চিরস্থায়ী নয়। এই সময়টা কেটে যাবে, আর তোমার হাসিটাই হবে তোমার জয়ের প্রতীক। চলো আজ থেকে আমরা নিজের একটা প্রতিজ্ঞাবদ্ধ করি, যে সময় যতই কঠিন হোক আমরা হাসব, আমরা এগোবো, কারণ আমরা জানি সবকিছুই সাময়িক এবং ঈশ্বর সবসময় আমাদের পাশে আছেন।